বন্ধুরা, আপনাদের কিছু জরুরি আপডেট দিচ্ছি। জরুরি আপডেটগুলো হচ্ছে, ১, শেখ হাসিনা মোস্ট লাইকলি দেশে নেই উনি। যতটুকু তথ্য পাওয়া গেছে। আমি আপনাদেরকে ২ দিন আগে বলেছিলাম যে, বিভিন্ন জায়গা থেকে তথ্য পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা দেশে নেই। উনি যে সকল ছবি তুলেছেন বা যেসব ছবি দেখাচ্ছেন যে সেনাবাহিনী এবং বিভিন্ন ৩ বাহিনীর প্রধানের সাথে উনি মিটিং করছেন, এটা আসলে কখন তোলা হয়েছে সেটা নিশ্চিত করা যাচ্ছে না। তাই এটার মাধ্যমে কিছুই প্রমাণিত হয় না যে শেখ হাসিনা দেশে আছে। একটি প্রেস কনফারেন্স হলে বিশ্বাসযোগ্য ছিল। এছাড়াও ওবায়দুল কাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে যারা আন্দোলনকারী তারা ঘোষণা দিয়েছেন যে ওনারা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। সাবাস! কোনো মতেই আন্দোলন স্থগিত করা যাবে না। আরও আপডেট হচ্ছে যে জায়গায়, জায়গায় এখনও কিলিং কন্টিনিউ করছে বলে আমি খবর পেয়েছি। শেখ হাসিনা দেশে ফিরে আসুক বা দেশে না আসুক বা অবস্থার আরও বেগতিক হলে শেখ হাসিনা দেশে না আসার সম্ভাবনাই বেশি এবং বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের যারা ভবিষ্যৎ সরকার প্রধান হওয়ার চান্স থাকবে, তারাও চাইবেন যে শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসেন। অনেকগুলো কারণে। প্রথমত বঙ্গবন্ধুর কন্যা, সেই হিসাবে এই ছাড়টা ওনারা দিতে পারেন ওনাকে। তবে আমি মনে করি যে শেখ হাসিনার এবং তার দোসরদের কঠোরতম বিচার হওয়া প্রয়োজন ছিল এবং হলে ভালোই হবে। এখন আপনাদের কী কর্তব্য? আপনাদের কর্তব্য হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাদের এলাকার আশেপাশে যত আওয়ামী লীগের নেতা আছে দৃষ্টি রাখুন। তারা যতই মারমুখী হোক না কেন দৃষ্টি রাখুন। কারণ তাদের সময় মোস্ট লাইকলি ফুরিয়ে আসছে এবং তারা আ বিপদে পড়তে যাচ্ছে। তারা কেউ আসলে বিচার থেকে পার পাবে না। যেই সরকারই আসবেন তারা তাদেরকে বিচারের সম্মুখীন করবে। আওয়ামী লীগের সময় যারা শেখ হাসিনা চামচামি করেছে, সংসদে গেছে, মানুষকে গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তারা যেন কেউ দেশ থেকে পালাতে না পারে। আপনাদের মহল্লায়, আপনাদের শহরে, আপনাদের গ্রামে, আপনাদের উপজেলায়, সব জায়গায় আপনারা আপনাদের লোকাল আওয়ামী লীগ নেতাদের দিকে শ্যানো দৃষ্টি রাখুন। আরেকটি বিষয়, ইদানিং অনেকে বলার চেষ্টা করে যে আগুন সন্ত্রাস করে অপোজিশন। আগুন সন্ত্রাস শুরু করেছিল কে? ১৯৭২ থেকে ১৯৭৫ শেখ মুজিবুর রহমান উনি রাজাকার বাহিনীদেরকে হটিয়ে নিজেরাই রাজাকার হয়ে গিয়েছিলেন। ওনারা নিজেরাই দেশদ্রোহী হয়ে গিয়েছিলেন। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন এবং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাকশাল তৈরি করেছিলেন। ওনার সান্ডা ২ ছেলে কামাল এবং জামাল দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। শেখ মুজিবুর রহমানের ভাগ্নে সে এই মুজিব বাহিনী গঠন করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সমাজতান্ত্রিক এবং বামপন্থীদেরকে গণহত্যা চালিয়েছিল। তাহলে দেশে গণতন্ত্রকে হত্যা করে সন্ত্রাস কায়েম শুরু করেছিল কে? শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ। স্বাধীনতার আগে শেখ মুজিবুর রহমানের অনেক কৃতিত্ব আছে, কিন্তু স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান মনস্টারে, দানবে পরিণত হয়েছিল। এটা আমি বলিনি, এটা ভাসানী নিজেই শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর বলেছিলেন পৃথিবীর সবচেয়ে বড় জালেমের মৃত্যু হয়েছে। শেখ মুজিবুর রহমান শুধু যে সন্ত্রাস করিয়েছেন তা নয়, উনি সন্ত্রাস করে উনি অট্টহাসি হেসেছিলেন পার্লামেন্টে। সিরাজ শিকদারকে হত্যা করার পরে উনি বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? বলেননি? উনি কি ঢাকার রমনাতে ওনার জন্মদিনের দিন ওনার বাহিনী কি গুলি চালায়নি? সেখানে গুলির মুখে পড়েছিল হাসানুল হক ইনু, আসম আব্দুর রব, অনেকেই। তারা কি ভুলে গেছে? এছাড়াও ৭৮ সালেও বায়তুল মোকাররমে বাসে আগুন দিয়ে আগুন সন্ত্রাসে শুরু করেছিল। ঢাকা শহরের মাঝখানে গাড়ি পোড়াও, এটা পোড়াও, এটা পোড়াও কে? এই আওয়ামী লীগ।
শেখ মুজিবুর রহমানকে হত্যাও করেছিল আওয়ামী লীগই। মোস্তাক কি জামাতের ছিল না বিএনপির ছিল? এছাড়া লগ্গি বৈঠার কথা কি আপনি ভুলে গেছেন? লগ্গি বৈঠার সময় শেখ হাসিনা কি বলেনি লগ্গি, চইন ইত্যাদি নিয়ে আসতে? যখনই আপনি মারমুখী জনতাকে লগ্গি, হাতুড়ি, বৈঠা, এমনকি যদি ডালের ঘুটনিও নিয়ে আসতে বলেন, সেটা মারণাস্ত্রে পরিণত হতে পারে। সেটা কি শেখ হাসিনা জানতো না? এটার জন্যই তো শেখ হাসিনার ফাঁসি হয়। কারণ লগ্গি বৈঠা আন্দোলনে, আন্দোলন বলব না, লগ্গি বৈঠা গণ্ডগোলে অনেক বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ যারা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, তারা কিন্তু জীবন হারিয়েছিল। তাই না? এছাড়াও শেখ হাসিনা এই লগ্গি বৈঠার বলা ছাড়াও অসংখ্যবার মানুষকে এরকম সন্ত্রাস, এরকম মারামারির ভিতরে ঠেলে দিয়েছে। যেমন এবারই শান্তিপূর্ণ মিছিল করছিল ছাত্ররা, বলল ছাত্রলীগ দিয়েই তাদেরকে দমন করা হবে। কে বলেছিল? ওবায়দুল কাদের। তাই আওয়ামী লীগকে এবং ছাত্রলীগকে একটি খুনি বাহিনীতে পরিণত করে হত্যা কে চালিয়েছে? এই পুলিশ লীগ কাদেরকে হত্যা করেছে? হ্যাঁ? আওয়ামী লীগ নিজেদের কর্মীদেরকে না বিরোধী দলের কর্মীদেরকে? বলেন, আপনারাই বলেন। তাহলে এই পেটোয়া বাহিনী, খুনি বাহিনী, পুলিশ বাহিনী কে গঠন করেছে? আওয়ামী লীগ। তাই আগুন সন্ত্রাসের কথা আওয়ামী লীগের মুখে মানায় না। এছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করা, গুম করা কারা করেছে? আপনারা হত্যা করবেন, গুম করবেন, বিচার বিভাগের স্বাধীনতা হত্যা করবেন, আপনারা মুক্তভাবে কথা বলা নিষিদ্ধ করে দিবেন, ড্রাকোনিয়ান সমস্ত ডিজিটাল আইন তৈরি করবেন, আর মানুষ কি মুখ বুজে সহ্য করবে? আর মানুষ আঙ্গুল চুষবে বসে বসে? তাই টিট ফর ট্যাট। আমি আপনাদেরকে বলবো, যারা কিনা বাংলাদেশ শেখ হাসিনা বিরোধী আছেন, সবাই যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন। মারের বদলে মার হবে। কারণ কি? আত্মরক্ষার অধিকার আপনাদের সবার আছে। এবং আর বারবার বলছি, আপনাদের মহল্লার আওয়ামী লীগ নেতাদের সমর্থকদের প্রতি দৃষ্টি রাখুন। সময় আসছে ওদেরকে পাকড়াও করার।